নমস্কার বন্ধু, কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো। গোবিন্দ স্টাডি সেন্টারের নতুন আরেকটি পর্বে তোমাকে জানাই স্বাগতম। নবম ও দশম শ্রেণীর সূচক অনুশীলনে 4.1-এর আজকের পর্ব হচ্ছে 7। আজকের পর্বে দেখাবো 17 থেকে 20 নং প্রশ্ন পর্যন্ত। তো চলো আমরা এখন 17 নম্বর প্রশ্নটি সমাধান করি। তো এই প্রশ্নটি সমাধান করার জন্য আমাদেরকে কি কি নিয়ম মানতে হবে তো সেটি দেখি। এখানে প্রশ্নে কি বলেছে দেখো তো। এখানে বলেছে 4 টু দি পাওয়ার x ইকুয়াল 8, অর্থাৎ আমাদেরকে এই x যে রয়েছে x এর মান বের করতে হবে। কি বের করতে হবে? x এর মানটি কত তা বের করতে হবে। তো তা বের করার জন্য আমাদেরকে কি করতে হয় একটু মাথা কাটিয়ে দেখো। এখানে রয়েছে কত? 4কে কি আমরা কোনোভাবে ভেঙে লিখতে পারি? 4কে আমরা এভাবে লিখতে পারি যে 2 স্কোয়ার। 2 স্কোয়ারের মান কত হয়? 4 হয়, এবং বাইরে রয়েছে কত? x। এবার আসো এই পাশে। কত রয়েছে? 8। 8কে আমরা কিভাবে এরকম লিখতে পারি? আমরা এখানে নিচে কত আছে? 2 রয়েছে। নিচে কত রয়েছে? 2। এটি দিকে একটু লক্ষ্য রাখবে। এখানে রয়েছে 2, এই পাশেও কত হবে? 2। এবং এবার চিন্তা করো 2 এর উপরে কত আনলে, পাওয়ার কত দিলে 8 হয়? 2 এর উপরে 1 দিলে কি 8 হয়? হয় না। 2 এর উপরে যদি আমি 2 দেই 8 হয়? হয় না। 2 এর উপরে যদি আমি 3 দেই, হ্যাঁ 3 দিলে অবশ্যই কি হয়? 8 হয়। অর্থাৎ 2 টু দি পাওয়ার 3, অর্থাৎ এখানে 2 রয়েছে কয়টি? 3টি। 2 কয়টি রয়েছে? 3টি 2 গুণ আকারে রয়েছে। তো 3টি 2কে যদি আমরা গুণ করি তাহলে আনসার পাই 8, অর্থাৎ যা এই 8 এর সমান। তো আমরা এখানে রয়েছে 2, এখানে রয়েছে 2, এখানে রয়েছে কি 2 এবং এখানে রয়েছে 2। তো এই 2 দেখার আগে আমাদেরকে এখানে রয়েছে 2 এবং এখানে রয়েছে x। পাওয়ারের উপরে পাওয়ার থাকলে কি হয়? গুণ হয়। পাওয়ারের উপরে পাওয়ার থাকলে কি হয়? গুণ হয়। 2x ইকুয়াল 2 টু দি পাওয়ার 3। এখানে রয়েছে 2, এখানে রয়েছে 2। এই 2 আমরা কি করতে পারি? বাদ দিতে পারি, কেটে দিতে পারি। তো কেটে দিলে কি থাকে? 2 টু দি, ওই যে 2x রয়েছিল, 2 টু দি পাওয়ার 2x প্লাস এই পাশের ইকুয়াল 2x ইকুয়াল এই পাশের যে 3 রয়েছে সেটি বসবে। আশা করি এতটুকু তুমি বুঝতে পারছো। অতএব x এর মান কত হলো? এই 2 এখানে কি গুণ আকারে আছে না ভাগ আকারে আছে? গুণ আকারে আছে। যদি এই পাশে নিয়ে কি হবে? ভাগ হবে। এই পাশে নিলে কি হবে? ভাগ হবে। এই পাশে যদি যোগ থাকে তাহলে এই পাশে নিলে বিয়োগ হয়। এই পাশে যদি ভাগ থাকে এই পাশে নিলে গুণ হয়। এখানে আছে 2 গুণ আকারে, অর্থাৎ এই পাশে গেলে হবে ভাগ। তো এটি হচ্ছে আমাদের নির্ণেয় আনসার, x ইকুয়াল 3/2। আশা করি তুমি বুঝতে পেরেছ। তো এবার আসো আমরা একই নিয়মে 18 নম্বর প্রশ্নটির সমাধান দেখে নেই। তো এবার আমরা 18 নম্বর প্রশ্নটির সমাধান করব। এবার কি করব? 18 নম্বর প্রশ্নটির সমাধান করব। এই 17 নম্বর প্রশ্নে এখানে শুধু 4 দিয়েছিল, 4কে আমরা ভেঙে লিখেছিলাম, কিন্তু এখানে দেখো তো এখানে কি আমাদের ভাঙার প্রয়োজন আছে? আমি মনে করি না যে ভাঙার প্রয়োজন আছে। অর্থাৎ এখানে 2 এর উপরে দিয়েছি কি 2 টু দি পাওয়ার 2x+1, কিন্তু এই পাশে রয়েছে 128, 128। তো এই মানকে আমরা এইভাবে পাওয়ারের মানের সাথে মিল করে লিখতে হবে। কিভাবে লিখতে হবে? এই পাওয়ারের সাথে মিল করে লিখতে হবে। এখানে রয়েছে 2, আমাদের নিচে এখানে যেভাবেই হোক না কেন 2 আনতে হবে। কি আনতে হবে? 2 আনতে হবে। তো আমরা এভাবে লিখবো যে 2 টু দি পাওয়ার 2x+1 ইকুয়াল 2 ইকুয়াল কি লিখবো? 2। এবার আমরা ক্যালকুলেটরের সাহায্যে নির্ণয় করতে পারি যে 2 এর উপরে কত পাওয়ার দিলে 128 হয়। কি হয়? 128 হয়। 2 টু দি পাওয়ার 5 দিলাম, আনসার আসে কত? 32। 2 টু দি পাওয়ার 6 দিলে আনসার আসে কত? 64। তো আমরা যদি 2 টু দি পাওয়ার 7 দেই তো আমাদের আনসার আসে কত? 128, অর্থাৎ 128। 128 কীভাবে আসে? 2 টু দি পাওয়ার 7, অর্থাৎ উপরে আছে কত? 7। আশা করি তুমি বিষয়টি বুঝতে পারছো। তো এবার আসো তো নিচের লাইনে আমরা কীভাবে লিখতে পারি? এখানে রয়েছে 2, এখানে রয়েছে 2, 2 এবং 2কে আমরা কী করতে পারি? বাদ দিয়ে উপরেরগুলোকে লিখতে পারি। 2x+1 ইকুয়াল 7। এতটুকু তুমি কি বুঝতে পেরেছো? হ্যাঁ, বুঝতে যদি পারো তাহলে এবার আসো 2x+1, এখানে +1 রয়েছে, +1টিকে আমরা এই পাশে নিব। কি নিব? +1টিকে এই পাশে নিলে হয় 2x ইকুয়াল 7-1। তুমি মনে হয় বুঝতে পারো নাই। এই লাইনটি কি তুমি বুঝতে পেরেছো? যদি বুঝে না থাকো বুঝিয়ে দিচ্ছি। এখানে ছিল +1, তো ইকুয়ালের এই পাশে অন্য পাশে নিলে প্লাস হয়ে যায় মাইনাস, মাইনাস হয়ে যায় প্লাস। প্লাস যদি থাকে সেটি হবে মাইনাস, যদি মাইনাস থাকতো তাহলে হতো প্লাস, যদি গুণ থাকতো তাহলে হতো ভাগ, যদি ভাগ থাকতো তাহলে হতো গুণ। এই এই লাইনগুলো তুমি কি মাথায় একেবারে সেট করে রাখবা। কি করবা? সেট করে রাখবা যে
প্লাস থাকলে মাইনাস হয়, মাইনাস থাকলে প্লাস হয়, গুণ থাকলে ভাগ হয়, ভাগ থাকলে গুণ হয়। তো এই পাশে ছিল +1, এই পাশে কী হয়েছে কি -1। এবার আমরা কীভাবে লিখতে পারি 2x, 2 এর সাথে x কীভাবে আছে গুণ আকারে আছে, কীভাবে আছে গুণ আকারে আছে। তো x রইল, 2কে যদি আমি এই পাশে নিই কত হয় 2 আসে গুণ আকারে, এই পাশে নিলে কীভাবে হবে ভাগ আকারে হবে। কিন্তু এর আগে আমাদেরকে এটি বিয়োগ করতে হবে। 7 থেকে 1 যদি বিয়োগ করি আমরা কী হয় আনসার হয় 6, এবং এই পাশে 2 ছিল গুণ আকারে, এই পাশে নিলে হবে ভাগ আকারে। তো আমাদের x ইকুয়াল কী দাঁড়ালো 6কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি, 6কে 2 দ্বারা ভাগ করলে আনসার হয় 3। তো আমাদের x ইকুয়াল মান বের হলো কত 3। আশা করি তুমি বিষয়টি বুঝতে পেরেছ। তো এবার চলো আমরা 19 নম্বর প্রশ্নের সমাধানটি দেখি। তো এবার চলো আমরা 19 নম্বর প্রশ্নটির সমাধান করি। 19 নম্বর প্রশ্নটি কি, 19 নম্বর প্রশ্নটি হচ্ছে এরকম যে √3x+1 ইকুয়াল 3√3 2x-1 কী রয়েছে। এই মানটিকে আমাদেরকে ভেঙে লিখলে আমরা এখানে কি পাচ্ছি √3, অর্থাৎ একটি সংখ্যার উপরে রুট থাকলে আমরা শুধু রুট দেখতে পেলে সেটিকে আমরা এভাবে লিখতে পারি যে এখানে আছে কি √3, অর্থাৎ এখানে আছে 1/2, অর্থাৎ এই রুটের মান কত 2। কিন্তু রুটের উপরে যদি কোনো সংখ্যা দেওয়া থাকে যেমন এরকম 4√5 ইকুয়াল আমরা লিখতে হবে 1/4। এই বিষয়টি তুমি আশা করি বুঝতে পারো, যদি নাও পারো তাহলে এই ভিডিওটি দেখার পর তুমি আশা করি এটিও শিখে যাবে। তো এখানে কি কোনো সংখ্যা লেখা রয়েছে, কোনো সংখ্যা কোনো সংখ্যা লেখা না থাকলে কি লিখতে হয় 1/2 কি লিখতে হয়, বা 3 1/2 x+1 ইকুয়াল এখানে কিন্তু মান রয়েছে, এখানে কি মান রয়েছে, মান থাকলে আমি কি বলেছি যেই মানটি দেওয়া থাকবে সেটি যাবে নিচে এবং উপরে থাকবে কত 1, উপরে কত থাকবে 1 3। কেন 3 লিখলাম, এখানে 3 রয়েছে। তো এক পাশে আসো 2x-1, এটি কি তুমি বুঝতে পেরেছ? যদি না পেরে থাকো ভালো করে মন দিয়ে ভিডিওটি দেখো, অবশ্যই অঙ্কগুলো তুমি খুব সহজে করতে পারবে। তো পাওয়ারের উপরে পাওয়ার থাকলে কি হয়, পাওয়ারের উপরে পাওয়ার থাকলে কি হয় বলো তো, পাওয়ারের উপরে পাওয়ার থাকলে পাওয়ারগুলো গুণ হয়, পাওয়ারগুলো কি হয় গুণ হয়, অর্থাৎ এখানে 1-এর সাথে এগুলোকে গুণ করতে হবে। 1-এর সাথে গুণ করলে আনসার কি হয় x+1/2, অর্থাৎ 1-এর সাথে যে কোনো সংখ্যা গুণ করলে যেটি আছে সেটি হয় ইকুয়াল 3। একই রকম এই পাশেও 1-এর সাথে এগুলোকে গুণ করে দিতে হবে, এগুলোকে কী করতে হবে গুণ করে দিতে হবে। 3 লিখলাম, 1-এর সাথে এগুলোকে গুণ করলে আনসার যত আসে ততই হবে। এটি কি তুমি বুঝতে পেরেছ? খুব সহজ তাই না। এবার চলো আমরা এই পাশে পাই 3, এই পাশে পাই 3, 3 এবং 3 কি বাদ দিতে পারি না, অবশ্যই বাদ দিতে পারি। তো বাদ দিলে মান কত থাকে x+1/2 ইকুয়াল 2x-1/3। তো এখন আমরা এটিকে কিভাবে করব, এটিকে করার জন্য আমাদেরকে আড়াআড়ি গুণ করতে হবে। আড়াআড়ি গুণ বলতে কি এই 3-এর সাথে এটিকে গুণ এবং 2-এর সাথে এগুলোকে গুণ। তো এগুলোকে আমরা যদি গুণ করি কি পাই, 2-এর সাথে 2x গুণ করলে পাই কি 4x-2। 4x-2 কীভাবে হলো, এই 2কে 2x-এর সাথে গুণ করলে হয় 4x এবং 2কে -1-এর সাথে গুণ করলে হয় -2, অর্থাৎ 2-এর সামনে ছিল কি প্লাস এবং 1-এর সামনে রয়েছে মাইনাস, প্লাস এবং মাইনাসে গুণ করলে আনসার হয় মাইনাস। আশা করি তুমি এতটুকু বুঝতে পেরেছো। এবার চলো আমরা এই রাশিটি এবং এই রাশিটিকে গুণ করব। এখানে আছে কি x+1, এখানে আছে 3, 3-এর সাথে যদি আমরা x-কে গুণ করি কী হয় 3x। এবার 1-এর সাথে যদি 3-কে গুণ করি কী হয় 3। তুমি কি বুঝতে কোনো অসুবিধা হচ্ছে? আশা করি তুমি অসুবিধা হওয়ার কথা না, তাও যদি অসুবিধা হয় তাহলে মন দিয়ে ভিডিওটি দেখো, এবং যদি কোনো ডাউট থাকে বা কোনো কিছুতে একটু সমস্যা হয় কমেন্ট করে বলতে পারো অবশ্যই। তো এখানে আছে কত বলো তো 4x-2 ইকুয়াল 3x+3। তুমি কি এতটুকু বুঝতে পেরেছো? তো এবার আসো আমাদেরকে একটু উলটপালট করে নিতে হবে। উলটপালট বলতে কি বোঝায়, এখানে রয়েছে 4x-2, এই -2কে এই পাশে নিব এবং এখানে রয়েছে +3x, এই 3x-কে এই পাশে নিয়ে আসবো 4x - 3x। আমি আগে বলেছিলাম যে কি প্লাস থাকলে প্লাস মান এই পাশে গেলে মাইনাস হয় এবং গুণ থাকলে ভাগ হয়। এই পাশের মানগুলো এই পাশে যখন আসবে তখন বিপরীত মান হবে, তখন কি হবে বিপরীত মান হবে। ইকুয়াল এখানে আছে -2, এই পাশে গেলে হবে কি +2। এবার x এর মান কত পেলাম আমরা, x ইকুয়াল 2 + 3 যোগ করলে কত হয় 5। অতএব তো এখানে x কীভাবে আসলো, আশা করি তুমি বিষয়টি বুঝতে পেরেছো। এখানে ছিল 4x এবং এখানে ছিল 3x,
4x থেকে 3x মাইনাস করলে আনসার হয় শুধু x। x ইকুয়াল কী পেলাম 5 আমরা, x ইকুয়াল 5। এটি হচ্ছে আমাদের নির্ণেয় আনসার। এটি কি? এটি হচ্ছে আমাদের নির্ণেয় আনসার। তো চলো আমরা এখন 20 নং প্রশ্নটির সমাধান দেখে নেই। তো 20 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে, তো 20 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে, 2 টু দি পাওয়ার x প্লাস 2 টু দি পাওয়ার 1 মাইনাস x ইকুয়াল 3, অর্থাৎ এই মানটি 3 আমাদেরকে প্রমাণ করতে হবে। কি প্রমাণ করতে হবে? তো আমাদেরকে কিভাবে লিখতে হবে, বা 2x প্লাস, এখানে একটু ভেবে দেখো তো, 2 এর উপরে 1 রয়েছে, অর্থাৎ এই x এর নিচেও কি রয়েছে, একটি 1 রয়েছে। কি 2 এর উপরে 1 রয়েছে, অর্থাৎ x এর নিচেও কি রয়েছে, একটি 2 রয়েছে। কিন্তু 2 কি এখানে কি রয়েছে, -2, অর্থাৎ আমাদেরকে এই মানগুলোকে আমরা একটু ভেঙে লিখি। কিভাবে? 2 ইন্টু 2x মাইনাস, তো এটিকে আমার লেখা হয়েছে, একটু ভেবে বলো, এখানে ছিল কি 2 এর উপরে রয়েছে 1 এবং এই x এর নিচেও কি রয়েছে, 2 একটি রয়েছে। তো এটি কি -x, তো -xকে আমরা আবার অন্যভাবে লিখতে পারি কি, বা 2x প্লাস 2, আমরা একটি সূত্র শিখেছিলাম যে a টু দি পাওয়ার -n থাকলে আমরা এভাবে লিখতে হবে 1/a টু দি পাওয়ার n। বিষয়টি তুমি কি বুঝতে পেরেছো? তো এখানে রয়েছে কি -x, অর্থাৎ আমাদের এখানে হবে 1/2x। আশা করি তোমার বিষয়টি বুঝতে কোনো অসুবিধা হয়নি। বা 2x প্লাস 2কে 1 এর সাথে গুণ করলে কি হয়, 2 টু দি পাওয়ার, বা 2/2x। এটি কি তুমি বুঝতে পেরেছো? আমরা এই মানটির সাথে 3কে লিখে দিতে পারি বরাবর, কি করতে পারি, একসাথে নিয়ে আসলেও হয়, আবার না আসলেও হয়। তো এবার আসো আমরা এই 2x এর কী করবো, লসাগু নেব। এই লসাগু নেওয়ার পূর্বে আমাদেরকে এই 2xটিকে একটু পরিবর্তন করে নিই। কী করে নেই, পরিবর্তন করে নেই। ধরি 2x ইকুয়াল a, কী ধরে নেই, 2x ইকুয়াল a ধরে নেই। তো আসো আমরা এটিকে এগুলোর লসাগু নির্ণয় করব। এগুলোর কী করব, লসাগু নির্ণয় করব। তো আমাদের 2x এর স্থানে কী বসবে এখন, a প্লাস 2/a ইকুয়াল 3। এখানে a কেন লিখলাম একটু ভেবে বলো। এই যে ধরে নিয়েছিলাম আমি, কি ধরি 2x প্লাস ইকুয়াল a, আমাদের অঙ্কটি করতে একটু সুবিধা হবে। তো এগুলোর এখন আমরা কি করব, লসাগু নিব। এগুলোর কি নিব, লসাগু নিব। এর লসাগু কি হয়, এর লসাগু এ হয়। এবার এই এর নিচে কি কোনো সংখ্যা রয়েছে, কোনো সংখ্যা নেই, কিন্তু 1 আমরা জানি রয়েছে, 1 রয়েছে। তো 1 দ্বারা যদি এ কে ভাগ করি, কোনো এ কি কমে, কোনো এই কমে না। তো ও এর সাথে একে আমরা কি করে দেব, গুণ করে দেব। এর সাথে এ যদি আমরা গুণ করি কত পাই, এ স্কোয়ার, এ স্কোয়ার প্লাস একে যদি এর সাথে ভাগ করি, একে যদি এর সাথে ভাগ করি কত হয়, 1। তো 1কে যদি আবার 2 এর সাথে গুণ করি আনসার হয় 2। লসাগু নেওয়ার নিয়ম হচ্ছে এরকম যে নিচের সংখ্যাটি দ্বারা ভাগ করতে হয়, উপরের সংখ্যাটির সাথে গুণ করতে হয়। এখানে ছিল আমাদের 1 দ্বারা তো ভাগ করলে আর যত আছে ততই থাকে, সো এর সাথে একে গুণ করে দিয়েছি। কিন্তু এখানে এ ভাগ আকারে রয়েছে, তাই একে দিয়ে এ ভাগ করলে হয় 1, আর উপরে রয়েছে কত, 2। 2কে 1 এর সাথে গুণ করলে হয় 2। লসাগু নেওয়ার ভিডিও রয়েছে আমার চ্যানেলে, অবশ্যই তোমার দেখার অনুরোধ থাকবে। তো এবার আমরা দেখলাম এখানে 3। তো এখন আমরা মান কত পাই ভেবে দেখো তো। আমাদের এইখানে কীভাবে রয়েছে, এ রয়েছে কি ভাগ আকারে। এটিকে যদি আমি এই পাশে নিয়ে যাই কি হয়, বা এ স্কোয়ার প্লাস 2 ইকুয়াল 3a। এভাবে লিখলে কি আমাকে কেউ বকা দিবে, বা কেউ সমস্যা, বা কেউ নিষেধ করবে? কেউ নিষেধ করবে না। তো আমরা এভাবে লিখতে পারি, বা এখানে কি রয়েছে দেখো তো, এ স্কোয়ার প্লাস 2 ইকুয়াল 3a। তো আমরা এই 3a-কে যদি এই পাশে নিয়ে আসি কি হয়, এ স্কোয়ার প্লাস 2 মাইনাস 3a ইকুয়াল 0। তো এইভাবে না লিখে আমি যদি অন্যভাবে লিখি সেটিকে কীভাবে, বা এ স্কোয়ার মাইনাস 3a প্লাস 2 ইকুয়াল 0। তো আমাদের একটি মান হয়ে গেল না, যে
একটি মিডিল টার্ম হয়ে গেল, একটুর মধ্যে কি হয়ে গেল, একটি মিডিল টার্ম হয়ে গেল। মিডিল টার্ম কীভাবে আমরা বিশ্লেষণ করি বা উৎপাদকের বিশ্লেষণ যেটিকে বলা হয় সেটি কীভাবে করা হয় আমার চ্যানেলে ভিডিও রয়েছে, অবশ্যই দেখার অনুরোধ থাকবে এবং ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, অবশ্যই তুমি দেখার অনুরোধ থাকবে। তাও আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করছি। এখানে যে 3 রয়েছে, 3 আমাদেরকে যোগ অথবা বিয়োগ করে মিলাতে হবে। কীভাবে মিলাতে হবে? যোগ অথবা বিয়োগ করে। এবং এই 2 মিলাতে হবে গুণ করে। 2 মিলাতে হবে কী করে? গুণ করে। তো আমাদের এখানে রয়েছে a স্কোয়ার। 3 আমরা কীভাবে মিলাতে পারি? 2 এর গুণনীয়ক কী কী পাই? 2 1, শুধু 2 এবং 1 কি আমরা কী পাই? 2 এর গুণনীয়ক। এগুলোকেই গুণ করে দিলে আমাদের কী হতে হবে? 2 হতে হবে। এবং এগুলোকে যোগ করে দিলে আমরা +3 পাবো। কিন্তু এগুলোর সামনে যদি, দুইটির সামনে যদি প্লাস রাখি আমাদেরকে +3 বের হবে। কিন্তু কীভাবে কী রাখতে হবে? -2a +2 = 0। তুমি মনে হয় বিষয়টি বুঝতে পারো নাই। 2 এর সাথে যদি আমি 2 এর সাথে যদি a কে আমি গুণ করি তাহলে আনসার পাই কত? 2। কিন্তু এখানে 2a -2a -a আমরা যোগ করলে পাই কত আনসার? -3a। আর মাইনাস এবং মাইনাসকে গুণ করলে আনসার হয় প্লাস। তো এবার আমরা কী করব? এখানে a রয়েছে কয়টি? 2টি। একটি a কমন নিলাম, কমন নেওয়ার পর একটি a থাকবে a -2 a ব্র্যাকেট এবং এই ব্র্যাকেট কী হবে? সবসময় একই রকম হবে। সবসময় কী হবে? একই রকমই হবে। তো আমাদের 2টি ব্র্যাকেট যখন একই রকম হলো, সেখান থেকে আমরা একটি ব্র্যাকেট বাদ দিয়ে দিব। একটি ব্র্যাকেট কী করব? বাদ দিয়ে দিব। বাদ দিয়ে দিলে থাকে a -2 × a -1। তুমি আশা করি বিষয়টি বুঝতে পেরেছ। এই পেজটিতে জায়গা হচ্ছে না, তাই আমি আরেকটি পেজ নিয়ে নিলাম। তো আরেকটি পেজ নিয়ে আমি এই অঙ্কগুলো সমাধান করে দিব। তো হয় এরকম যে হয় a -2 = 0, a -2 = কি হয়? 0 হয়। তো আমাদের এখানে এটি আসলে কি? এটি আসলে কি বলো তো? এখানে ছিল কি? 2x = 1, অর্থাৎ একে আমি কি ধরেছিলাম? x -2 2x -2 = কি হয়? 0 হয়। 2x -2 = কি হয়? 0 হয়। এখানে কি এই মানটি দ্বারা কি প্রমাণিত হয়? x -2 = 0। তো এই এর পরিবর্তে আমরা লিখতে পারি কি? 2x। আশা করি তুমি বিষয়টি বুঝতে পেরেছ। এই 2কে যদি আমি এই পাশে নেই, আনসার কত হয়? 2x = 2। আশা করি তুমি বিষয়টি বুঝতেই পেরেছ। এখানে 2, এখানে 2, 2 এর উপরে কত রয়েছে? 1 রয়েছে। সেটি আর না বললেও বোঝা যায়। তো এই পাশে 2, এই পাশে 2, বাটি আমি লিখে দিতে ভুলে যাই। তো এই পাশে রয়েছে 2, এই পাশে রয়েছে 2, 2কে বাদ দিলে আমরা পাই কত? x এর মান হয় 1। আশা করি তুমি এতটুকু বুঝতে পেরেছো। অথবা কি এই মানটি রয়েছে a -1 = 0। এর পরিবর্তে আবার কি রয়েছে এখানে? 2x -1 = 0। বিষয় বুঝতে কি সমস্যা হচ্ছে? কোনো সমস্যা হচ্ছে না। 2x = 1। 1 কেন হলো? এই 1টি প্লাস রয়েছে, এই পাশে নিলে হয় কি? এখানে মাইনাস রয়েছে, এই পাশে নিলে হয় কি? প্লাস হয়। এই 1 এর পরিবর্তে আমরা জানি কি? 1 এর পরিবর্তে আমরা লিখতে পারি যে 2x = 2⁻0, অর্থাৎ 0 পাওয়ার যে কোনো সংখ্যার মান বা পাওয়ার যদি আমরা 0 দিই, আনসার কত পাই? 1 পাই। আনসার কত পাই? 1 পাই। তো 2⁻0 লিখলে আমাদের আনসার 1 হয়। তো 1কে আমরা 2⁻0 লিখতে পারি। তো আমাদের আনসার হয় এরকম যে x = 0। বিষয়টি তুমি বুঝতে পেরেছো? এখানে রয়েছে কত? 2, এই পাশে রয়েছে 2 এর বাদ দিয়ে দিলে হয় x = 0। তো আমাদের নির্ণয় আনসার হয় এরকম যে অতএব নির্ণয় মান x = 0, 1। আশা করি তুমি বিষয়টি বুঝতে পেরেছ। তো এই ছিল আজকের পর্বটি। এতটুকু পর্যন্ত কেমন লাগলো অবশ্যই বলতে ভুলবে না। এবং যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে। এবং যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে তোমার বন্ধুদের কাছেও শেয়ার করতে ভুলবে না। এত সময় সাথে থাকার জন্য ধন্যবাদ।